আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কুড়িগ্রাম জেলার কিছু গুরুত্বপূর্ণ জায়গা এবং তাদের লোকেশন, কিভাবে যাবেন, কি কি থাকছে কুড়িগ্রাম জেলার এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। কুড়িগ্রামের একটি সুপরিচিত স্থান যার নাম হচ্ছে শাপলা চত্বর। এই স্থান থেকে কিন্তু এই রাস্তাটা চলে গেছে রংপুরের দিকে, আর এটা হয়তো বা চিলমারির ওইদিকে। আর পিছনে যেটা আছে এটা দিয়ে যায় কুড়িগ্রামের যে অন্যান্য উপজেলা রয়েছে, যেমন নাগেশ্বরী, ভুরুঙ্গামারি, এদিকটা হচ্ছে আমার পিছনের দিকে। আজকের যাত্রা শুরু হয়েছিল এই শাপলা চত্বর থেকে। আপনারা যে কোনো জায়গা থেকে যদি আসেন তাহলে কিন্তু সর্বপ্রথম এই শাপলা চত্বরে আসবেন। এখান থেকে দেখতে পারবেন এই শহরের আশেপাশে বিভিন্ন জায়গা। এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার মানুষের কাছে সুপরিচিত একটি স্থান, এটি হচ্ছে বাগের মারি। আজকের যাত্রায় আমি সর্বপ্রথম যাব একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এক সময় এই অঞ্চল বা এই জেলার মানুষের কাছে এই জায়গাটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম বাগের মোড় থেকে হাতের বাম সাইডে যে রাস্তাটি চলে গিয়েছে, এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে কুড়িগ্রাম জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং কুড়িগ্রাম যে শিল্পকলা একাডেমি রয়েছে তার পাশে অবস্থিত যে দুতলা বাড়িটা দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো বা দেখে এটাকে ভাবতে পারেন প্রাচীন আমলের কোনো বাড়ি। মূলত তা নয়, এটি হচ্ছে 1875 সালে যখন কুড়িগ্রামকে মহকুমা নামে প্রতিষ্ঠিত করা হয়। এই মহকুমা হচ্ছে কুড়িগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়। এটি মূলত হচ্ছে সাব ডিভিশনাল অফিসার হিসেবে এই কার্যালয়টি পরিচালনা করা হয়। এরপর যখন সার্কিট হাউসে রূপান্তর করা হয় তখন কিন্তু এই প্রশাসনিক কার্যালয়টি কিন্তু পরিত্যক্ত হিসেবে ঘোষণা করা হয়। পুরাতন ভবনটির পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন কুড়িগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এবং পাশে রয়েছে শিল্পকলা একাডেমি। আগের মোড়ের পাশেই দেখতে পারবেন যে কুড়িগ্রাম পৌরসভা। পৌরসভাটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়। 2720 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই পৌরসভা নির্মিত। পৌরসভাটি হলো একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান যা পৌরসভার নাগরিক সেবা প্রদান ও নাগরিকের অবকাঠামো উন্নয়নে কাজ করে। এরপর শাপলা চত্বরের পাশে দেখতে পারবেন কেন্দ্রীয় কবরস্থান। একটি জেলা পর্যায়ে যে সকল দপ্তরগুলো থাকার দরকার, প্রত্যেকটা দপ্তরই কিন্তু এই জেলার পাশাপাশি অবস্থিত। সর্বোচ্চ 1-2-3 কিলোর মধ্যেই অবস্থিত। উত্তরের এই একটি জেলা যেখানে মানুষ অনেকেই এখনো এই জেলা পর্যায়ে আসতেই পারেনি। কথাটা শুনে আপনার কাছে অবাক লাগতে পারে, কিন্তু অবাক হওয়ার কিছুই নাই, এটাই বাস্তব। কুড়িগ্রাম জেলায় ছোট বড় বেশ কিছু নদী রয়েছে। এই নদীগুলোর সঙ্গেও রয়েছে কিন্তু অসংখ্য চর। এই চরের মানুষ তাদের কখনো জানাই হয়নি যে কুড়িগ্রাম জেলা কিরকম। আমার এবারের গন্তব্য হচ্ছে স্থলবন্দর দেখবো বলে। এই জন্য আমি কুড়িগ্রাম থেকে 70 টাকা দিয়ে একটি সিএনজিতে করে চলে আসি ভুরুঙ্গামারিতে। ভুরুঙ্গামারি হচ্ছে কুড়িগ্রাম জেলার একটি উপজেলা। এই যে একটি ফলক দেখতে পাচ্ছেন, এটা দেখেন কত ব্যানার দিয়ে ভর্তি হয়ে গেছে। বাংলাদেশের যে জিনিসটা আমি সব থেকে বেশি ঘৃণা করি তা হচ্ছে এই ব্যানারগুলো দেওয়া। মানে যেভাবে এই ব্যানারগুলো ব্যবহার করে মনে হয় দেশটা তাদের বাপ দাদার কবলা করা। আমি আবার সেই ভুরুঙ্গামারি থেকে 15 টাকার বিনিময়ে রওনা দিয়ে দেই সেই চিরচেনা স্থলবন্দর সোনারহাট স্থলবন্দরের উদ্দেশ্যে। বর্তমানে যে বেলি ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে পাটেশ্বরী ব্রিজ নামে পরিচিত, আর এই ব্রিজটা হচ্ছে গুপ্তমা নদীর ধারে অবস্থিত। এই ব্রিজটা কিন্তু এই অঞ্চলে মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। মূলত এই ব্রিজটা অনেকদিন যাবৎ নষ্ট থাকার কারণে এই অঞ্চলে মানুষের খুবই দুর্ভোগ হয়েছে। পাশাপাশি আরও একটা ব্রিজ নির্মাণ হচ্ছে, এতে করে এই অঞ্চলে মানুষের যাতায়াত আরও সুবিধা হবে। আমরা বর্তমানে যাচ্ছি হচ্ছে সোনারহাট স্থলবন্দরে। দেখতে থাকেন, এই রাস্তাতেই আমরা সোনারহাট স্থলবন্দরের দিকে রওনা দেবো ইনশাআল্লাহ। কুড়িগ্রাম থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত এই সোনারহাট স্থলবন্দর। সোনারহাট বাজারের পাশে রয়েছে সোনারহাট ডিগ্রি মহাবিদ্যালয়। এই মহাবিদ্যালয়টি দেখতে অনেক সুন্দর। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন মূলতই হচ্ছে এগুলো স্থলবন্দরের জায়গা। এখানে ভারত, ভুটান থেকে অসংখ্য ছোট বড় পাথর আসে। কুড়িগ্রাম জেলা নিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।